नमस्कार बंधुरा वेलकम टू ग्रिहिनीर हेसेल और आमी मुनमुन आबारो चले एसेछि नतून एकटा रेसिपि निये। आज जे रेसिपिटा आपनादेर साथे आमी शेयर करब सेटा एकटा शुक्तोर रेसिपि। आमरा सचराचर जे धरनेर शुक्तो खेये थाकि तार थेके एकटु आलादा। एटा आमी शिउली पाता दिये शुक्तो बानिয়েছি। आमरा अनेकेई जानि ना शिउली पातार मध्ये किन्तु अनेक रकम आयुर्वेदिक गुणागुण आछे। शिउली पाता दिये किभाबे आमी शुक्तोटा बानिয়েছি आसुन देखे निই। शिउली पाता तोलार जन्य আমি প্রথমেই আমার বাড়ির ছাদে চলে এসেছি। এই ছাদে আমার একটা ছোট্ট বাগান আছে। তো সেই বাগানে টবেতে আমার শিউলি গাছ লাগানো আছে, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা শিউলি গাছ। এই গাছের থেকে আমি পাতা তুলে নেব। তা আমি এখানে মোটামুটি 4 থেকে 5টা পাতা তুলে নিচ্ছি। শিউলি গাছের পাতা যখন আপনারা তুলবেন তখন চেষ্টা করবেন কচি দেখে পাতা তুলতে। তো আমি এখানে 5টা পাতা নিয়ে নিয়েছি। তো 5টা পাতার মধ্যে থেকে আমি 4টে পাতা আমি রান্নায় ইউজ করব। তার জন্য ধুয়ে নিয়েছি পাতাগুলো। শুক্তো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডাঁটা, বরবটি, কাঁচকলা, পেঁপে, পটল, বেগুন আর আলু। এই সবজিগুলো আমি নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও এর সাথে আরও অ্যাড করতে পারেন। এবার যে 4টে শিউলি পাতা আমি নিয়েছিলাম সেটা ছুরির সাহায্যে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নেওয়ার পর এটাকে আমি তেলে ভেজে নেব। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি প্রথমে বড়ি ভেজে নিচ্ছি। আমি এখানে 5 পিস বড়ি নিয়েছি। এগুলো বিউলির ডালের বড়ি। আপনারা আপনাদের পছন্দ মতো বড়ি ইউজ করবেন। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি শিউলি পাতাগুলো ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার ওই তেলের মধ্যে আমি এক এক করে আলু, কাঁচকলা এবং পেঁপে একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি বরবটি। এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে আরও 3 টেবিল স্পুনের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল, বেগুন, পটল আর বেগুন দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ডাঁটা। এই সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সব কটা সবজি একসাথে ভেজে নিতে পারেন। আমি আলাদা করে ভাজলাম যাতে ভাজাটা একটু ভালো হয়। অবশ্যই শুক্তো করার সময় সবজিগুলো হালকা করে ভেজে নেবেন, তাহলে শুক্তোর টেস্টটা ভালো আসবে। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন রাঁধুনি। আমি আর নতুন করে তেল দিইনি, ওই তেলের মধ্যে আমি বাকি শুক্তোটা করব। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল ছাড়লে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদাটা হালকা ভাজা হলে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন আর একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। ভাজা সবজিগুলো অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও আমি ভালো করে সবজিগুলো জলের সাথে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকা খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভাজা শিউলি পাতা অ্যাড করলাম।
দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এবার দিচ্ছি হাফ টিস্পুন চিনি। বন্ধুরা, চিনিটা একটু শুক্তোতে দিতে হয়, নাহলে খেতে ভালো লাগে না। তো এরপরে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, এক এক করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। বড়িগুলো দেওয়ার পর নাড়াচাড়া না করে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্যে, লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট বাদে আমি ঢাকা খুলে নিয়েছি। আমার শুক্তোটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর একটা মশলা আমি এখানে তৈরি করে নিয়েছি। এটা 5 ফোড়ন গুঁড়ো। 5 ফোড়নকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি। নেয়ার পর সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এখানে এবার অ্যাড করে দিচ্ছি। 5 ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিতেই হবে, না দিলে কিন্তু এই শুক্তোর স্বাদটা আসবে না। ঘি অ্যাড করার পরে শুক্তোটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি, যাতে ঘিয়ের স্মেলটা শুক্তোর মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর আমি ঢাকনা খুলে নিয়েছি এবং গ্যাস তখন আমি সাথে সাথে অফ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার শুক্তো অলরেডি তৈরি হয়ে গেছে। একটা বোলের মধ্যে আমি এই শুক্তোটা সার্ভ করে নিচ্ছি। বোলটা আমি শিউলি পাতা দিয়ে একটু ডেকোরেশন করেছি। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত ইজিলি আমি শিউলি পাতা শুক্তো বানালাম। যারা শিউলি পাতা দিয়ে শুক্তো খাননি তাদেরকে বলবো একটিবার খেয়ে দেখুন, এটা ভীষণই উপকারী। আমাদের শরীরে নানা রকম বাতের ব্যথা থেকে শুরু করে সর্দি কাশি সব কিছুতেই শিউলি পাতা কিন্তু খুবই উপকারী একটি আয়ুর্বেদিক পাতা, যেটা আমরা সহজেই বাড়ির আশেপাশে পেয়ে থাকি। এবং পেলে অবশ্যই এরকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, শিউলি পাতা শুক্তো আপনারা তো দেখলেন কেমনভাবে বানালাম। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এর স্বাদটা কিন্তু এমনি শুক্তোর থেকে একটু আলাদা হয় এবং সেটাই এর বিশেষত্ব। এটা খেতে খুব সুন্দরও লাগে যার জন্যে। তো ভালো লাগলে আমার রেসিপিটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।